হে নমস্কার বন্ধুগণ। তো ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো পিছনে আমার দেখতে পাচ্ছ পুরো এখানে আমাদের বাস চলে আসছে, কারণ ট্রেনের টিকিট 2 মাস আগে কেটেছিলাম সেকেন্ড এসি, তো সেটা এখনো অবধি কনফার্ম হয় নাই, তাই বাধ্য হয়ে বাসে যেতে হচ্ছে। কারণ কি করব, বর্তমানে যে টিকিটের সমস্যা, টিকিট এখনো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো আমি 2 মাস আগে টিকিট কেটেছিলাম, তাই সব পরিযায়ী শ্রমিকরা মিলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ 23 তারিখ ভোট। আর সবাই পরিবর্তনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যে সমস্ত পরিযায়ী শ্রমিক এখনো তোমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দাওনি বা যেতে চাচ্ছ, যেতে পারছো না, তো এই বছরটা মানে খুবই কষ্টকর বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে? তো যাই হোক, সবাইকে বলবো তোমরা কষ্ট করে যাও আর পরিবর্তনের উদ্দেশ্যে ভোট দাও। আর এইবারের ভোটটা শুধু নিজেদের স্বার্থে না, এইবারের ভোটটা হচ্ছে সেই মানুষের স্বার্থে, সেই সব মানুষদের জন্য যেসব মানুষদের উপর অন্যায় অবিচার হয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে। এবার সবাই পরিযায়ী শ্রমিকরা মিলে বাড়ি আসুন আর পরিবর্তনের জন্য ভোট দিন, ঠিক আছে? বন্ধুরা, সারা জীবন বাইরে কাজ করলাম, কোনোদিন দেশে কাজ করতে পারিনি। এবার বউ ফল মেয়ে নিয়ে সবাইকে নিয়ে এসছি এবার আর নির্বাচনে অংশগ্রহণ করতে। অন্যবার ভাবতাম আমাদের একটা দুটো ভোটে কি হবে, 1700 কিলোমিটার রাত জেগে গাড়ি চালিয়ে ভোট দিতে যাচ্ছে। শুধু ভোট পাল্টানো দরকার। দিদি, আজ আপনার কারণে পরিযায়ী শ্রমিকদের আজ কি হাল দেখুন। তবে আমরা বাড়ি যাচ্ছি সকলে তোমার গদি উল্টানের জন্য। আমরা সকলে দেখেন কিভাবে লাইন দিছি সকালবেলায়, দেখুন লম্বা লাইন। এবার বাড়ি যাব, বিজেপিকেই ভোট দেব। দেখুন, আপনি লাইন শেষ করতে পারবেন না। আমরা উত্তর বাংলায় প্রথম 23 তারিখে তোমার গদি উল্টে দেব, আর তারপরে 29 তারিখে যেটা হবে না, সেটা আপনি দিল কি ধারকান বেড়ে যাবে, বুঝতেও পারবেন না। দেখুন, এ তো শুধু ট্রেলার। দেখুন, আপনি লাইন শেষ করতে পারবেন না। পশ্চিমবাংলার মানুষকে কি বানিয়েছেন শুধু দেখুন, লাইনের শেষ নেই। দেখুন দিদি, চেয়ে দেখুন পশ্চিমবাংলার মানুষের কি হাল। কাতারে কাতারে প্ল্যাটফর্মে কিভাবে বাড়ি যায়। আমরা উত্তর বাংলার লোক 23 তারিখেই আপনার গদি উল্টে দেব। আপনি চেয়ারের সদ্ব্যবহার করেছেন না, আর আমরা সেই চেয়ারটাকে আপনার উল্টিয়ে দেব, যাতে আপনি সারা জীবন মনে রাখতে পারেন যে মানুষের সাথে মানুষের মূল্য না দিলে, মানুষের দাম না দিতে পারলে তার পরিস্থিতি কেমন হয়। এখন হাড়ে হাড়ে বুঝবেন। লাইনটা শুধু দেখেন, এটা পানবেল স্টেশন, এখানে স্পেশাল ট্রেন দিয়েছে। দেখেন, এই দেখুন পানবেল স্টেশন। কাতারে কাতারে লাইন, দেখুন লোকের শেষ নেই। দেখুন, এটা ভোরবেলা স্মৃতি, বেলা সবে উঠেছে। দেখুন, আমরা আসছি। জয় শ্রীরাম। তো দর্শক, আপনারা ভিডিও দেখলেন। তো সব থেকে প্রথমে বলি যে সকলেই এই যে পরিযায়ী শ্রমিকরা লাইন ধরে ধরে এত কষ্ট করে আসছেন, এবং তারা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন, এবং তাদের একটাই বক্তব্য পরিষ্কার, তারা আসছেন এই সরকারটাকে উল্টে দেওয়ার জন্য, গদি থেকে উখড়ে ফেলানোর জন্য। সেই যে আমাদের রাজ্যের সর্বোচ্চ চেয়ার, যেই আসনে বসেছিলেন মমতা ব্যানার্জি, ওনার কোথাও বললেন সেই চেয়ারটাকেও ফেলে দেওয়ার জন্য। তো এই হচ্ছে কথা। আমরা একটা বলতে চাই, বিশেষ করে আমি, যে 2021 সালের ভোট হয়েছে, তার আগেও ভোট হয়েছে, কিন্তু প্রতিনিয়ত এই পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে ছিলেন, বহিরাগত রাজ্যে ছিলেন, কিন্তু ভোটের জন্য
এরকমভাবে পরিযায়ী শ্রমিকদের আমাদের পশ্চিমবাংলার ভোটের জন্য আসার জন্য এর আগে আমরা কখনো দেখি নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিকরাও বাড়িতে আসছেন, নিজের মাটিতে ফিরছেন, পশ্চিমবঙ্গের মাটিতে। কেন? শুধু একটাই লক্ষ্য, পরিবর্তন। এবং পরিবর্তন করতে হবে এই বলেই কিন্তু তারা সকলেই বাংলার দিকে আসছেন। এবং আপনারা দেখলেন যে যারা নিজেরাই টিকিট খরচা করে আসছেন, তারা 2 মাস আগে 1.5 মাস আগে টিকিট কেটেছেন, তারাও আসছেন। এবং একজন প্রাইভেট কারে করে আসছেন, নিজের কারে করে। কিন্তু তিনি দেখাচ্ছেন, তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখে দিয়েছেন যে তিনি 1700 কিলোমিটার দূর থেকে পশ্চিমবঙ্গে আসছেন। এবং পশ্চিমবঙ্গে আসছেন শুধু লক্ষ্য একটাই, এই সরকারটার পরিবর্তন। এবং আরেকজনের যে ভিডিও আপনারা সেটাও দেখলেন, এবং ওনার কথা, পুরো কথাটা আমি ধীরে ধীরে শুনলাম। কিন্তু ওনার কথাতে যে একটা ভাবমূর্তি তৈরি হয়েছে না, কারণ পরিযায়ী শ্রমিকরা যারা বাইরের রাজ্যে যাচ্ছেন, বাইরের রাজ্যে কাজ করছেন, তারা কিন্তু সেই রাজ্যগুলির আর্থিক অবস্থা, সেই রাজ্যের যে মানে চাকরির একটা ব্যাপার, স্বাস্থ্য, আপনার লেখাপড়ার ব্যাপার, সবগুলি মানে যারা পরিযায়ী যারা ঘুরেন বহিরাগত রাজ্যে যাচ্ছেন, তারা কিন্তু সেই রাজ্যের সঙ্গে আমাদের যে পশ্চিম বাংলার উন্নয়নের কিন্তু একটা তুলনা করেই থাকেন। তারা তো পশ্চিমবঙ্গের বাসিন্দাই, কিন্তু তারা পশ্চিমবঙ্গ থেকে যখন বাইরে যাচ্ছেন, বাইরের রাজ্যগুলিতে, তখন কিন্তু সেই বাইরের রাজ্যের পরিকাঠামো, আপনাদের ইন্ডাস্ট্রি বলুন, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, কর্মসংস্থান বলুন, এবং কর্মসংস্থান আছে বলেই কিন্তু সবথেকে প্রথম কথা বলতে হবে যে সেই রাজ্যগুলিতে কর্মসংস্থানের ব্যবস্থা আছে বলেই আজকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এত পরিযায়ী শ্রমিক, যেটা মমতা ব্যানার্জি প্রথমে বলেছিলেন প্রায় 20-22 লক্ষ, সেটা কিন্তু যখন মমতা ব্যানার্জি এই যে ওই পরিযায়ী শ্রমিকদের যে ফিরিয়ে এনে টাকা দিলেন 5,000 করে, তখন কিন্তু সেটা দাঁড়ালো কমপক্ষে 30 থেকে 32 লক্ষ। তার মানে এবার ভাবুন, এই 32 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে যাচ্ছেন, কেন যাচ্ছেন? কারণ সেই বাইরের রাজ্যগুলিতে কর্মসংস্থান আছে, ইন্ডাস্ট্রি আছে, যার জন্যে সেই চাহিদা পূরণের জন্যই কিন্তু আমাদের রাজ্য থেকে যাচ্ছেন। কিন্তু আমাদের রাজ্যে যদি আজকে কর্মসংস্থান থাকতো, তাহলে এই সব মানুষের যাওয়ার কোনো দরকার ছিল না। হ্যাঁ, আপনারা হয়তো ভাববেন যাচ্ছেন, রোজগার করছেন, কিন্তু এই সমস্ত পরিযায়ী শ্রমিক নিজের সংসার, নিজের বউ বাচ্চা, নিজের বাবা মা, নিজের জন্ম মাটি, সেই মাটিকে ছেড়ে তারা যাচ্ছেন। কার ভালো লাগে? যার জন্যেই হয়তো তারাও কোথাও না কোথাও ক্ষিপ্ত, বিক্ষিপ্ত। এবং সোশ্যাল মিডিয়ায় এই যে ভিডিও করে ছেড়েছেন, এই ভিডিওগুলিতে পরিষ্কার একটা বার্তা যে তারা আসছেন এবং তাদের একটাই বক্তব্য যে এই সরকারটার পরিবর্তন। তো ভাবুন, যারা পরিযায়ী শ্রমিক তারা যদি পরিবর্তন চাচ্ছেন বাইরের রাজ্য থেকে, এবং পরিবর্তনের লক্ষ্যে তারা আমাদের রাজ্যে আসছেন নিজের টাকা পয়সা খরচা করে, তো আমাদের রাজ্যে যারা অবহেলিত হয়েছেন, যারা স্বাস্থ্য শিক্ষায় পিছিয়ে পড়েছেন, যাদের বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচা করেও, ডিগ্রি নিয়েও বাড়িতে বসে আছেন, যাদেরকে এই যুবসাথীর মাধ্যমে 1500 করে টাকা দেওয়া হচ্ছে বা হলো, এবং তাদের মধ্যেও কিছু নেতা আছে যারা বলছেন এই গুটকা খাওয়ার টাকা দিচ্ছে, কেউ বলছেন নাকি কি বলবেন, আর বলার ভাষা নেই। তো সেই হচ্ছে কথা। তার মানে এই যে বাংলার যারা অবহেলিত, যারা স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান থেকে পিছিয়ে আছেন, যারা শিক্ষিত হয়েও, উচ্চশিক্ষিত হয়েও ঘরে বসে আছেন, চাকরি পাচ্ছেন না, তো তারা কতটা উদ্যোগ নিচ্ছেন যে এই বাংলার যে সরকার, বর্তমান তৃণমূলের সরকার, মা মাটি মানুষের সরকার, এই সরকারটা যাতে আর গদিতে না বসে, যার জন্যেই বাংলার মানুষও কিন্তু প্রস্তুত। তো আপনারাও পুরো ভিডিও দেখলেন, আপনারাও আপনাদের বক্তব্য কিন্তু অবশ্যই জানাবেন। সব থেকে বন্ধু বোঝার কথা যে যিনি 1700 কিলোমিটার দূর থেকে ফ্যামিলি নিয়ে গাড়ি চালিয়ে আসছেন সারা রাত, তিনি বলছেন যে আগে আমরা ভাবতাম যে 1-2টা ভোট আমরা না দিলে কি হবে, কিন্তু এখন তারা বুঝে গেছেন, যার জন্যেই ফ্যামিলি নিয়ে
সব পরিবারে সারা রাত গাড়ি চালিয়ে 1700 কিলোমিটার গাড়ি চালিয়ে তারা আসছেন এবং আসছেন লক্ষ্য একটাই, এই সরকারটাকে পাল্টানোর জন্য। এবং যেটা রেল স্টেশনের মধ্যে দেখলেন শেষের ভিডিওটা, সেটাও কেউ একজন করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন। তবে এই ভিডিওগুলি কিন্তু ভাইরাল। তো ওনার কথা আপনারা শুনলেন, কি বলছেন উনি, যে দেখুন দিদি, কাতারে কাতারে মানুষ, তো এতগুলি পরিযায়ী মানুষ তারা নিজের রাজ্যে কাজ না করে বাইরের রাজ্যে কাজ করছেন। তো আপনারা বাংলার মানুষের কি হাল করেছেন দেখুন। এবং এই 23 তারিখে তারা কাতারে কাতারে আসছেন উত্তরবঙ্গের মানুষ, এবং তারা এসে এই 23 তারিখেই ভোট করবেন। কাকে? সোজা বলে দিলেন যে আমরা বিজেপিকে ভোট করব, এবং শুধু লক্ষ্য একটাই, এই সরকারটার পরিবর্তনের লক্ষ্যেই কিন্তু তারা ভোটের জন্য কাতারে কাতারে মানুষ আসছেন। তো এই হচ্ছে কথা। তো আমরা এর আগে আমি আরও একবার বলবো, কোনো সময় এই বিধানসভা ভোটের সময়, মানে তৃণমূল জামানা এই 15 বছর 2011-তে ভোট হয়েছে, সেই সময় বামফ্রন্টকে হাঁটিয়ে দিয়েছে সাধারণ মানুষ বাংলার। কিন্তু সেই সময়ও এই পরিযায়ী শ্রমিক কেউ কিন্তু এরকম করে ভোটের লক্ষ্যে আসেননি, বা বাংলার যে সরকারটা সেটা পরিবর্তনের লক্ষ্যে আসেননি। কিন্তু 2011-তে বামফ্রন্টকে সাফ করে দিয়েছে সাধারণ মানুষ। এবার পরিযায়ী শ্রমিকরা ক্ষেপে গেছেন, এবং আমি বলবো শুধু ক্ষেপে যাননি, তারা জাগ্রত সচেতনও হয়েছেন, তারা জেগেও গেছেন যে তারা কাতারে কাতারে নিজের পয়সা খরচা করে পশ্চিমবঙ্গের সরকারকে পাল্টানোর জন্য আসছেন, এবং তারা সরকার পাল্টাবেন। যেটা বললেন যে 23 তারিখে ভোট করবেন, আর কি 29 তারিখে নাকি কি দিল কি ধারকান। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় কথা লাগলো, যে দিদিকে বলছেন যে আপনি এই চেয়ারটা সরে যাওয়ার পরে আপনি বুঝবেন যে মানুষের যদি সঠিক মূল্য দেওয়া না হয়, মানুষ হয়ে মানুষকে যদি অবহেলিত করা হয়, তাহলে সাধারণ মানুষ কি করতে পারে। এটা দারুণ কথা বলেছেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখলেন। পরিযায়ী শ্রমিকরা এবার সংঘবদ্ধ হয়েই তারা আসছেন, তাদের লক্ষ্য একটাই, কিন্তু এই দুর্নীতি বা সরকারকে পরিবর্তন করা, এই দুর্নীতি বা সরকারকে ফেলে দেওয়া। আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সজাগ থাকবেন। ধন্যবাদ।